ডাক্তার, নার্স, কম্পাউন্ডার কে কোথায় আছেন? আরে আমার জান চলে যাচ্ছে, আমার জানটারে তো বাঁচান। কে আছেন ডাক্তার? আরে সাব্বির, তুই চিৎকার করছিস কেন? চিৎকার করবো না, আমি খুশিতে নাচবো। আমার গার্লফ্রেন্ড অসুস্থ, কি হয়েছে ডাক্তার একটু দেখেন। আমার গার্লফ্রেন্ডকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ডাক্তার, আমার গার্লফ্রেন্ডের যদি কিছু হয়ে যায় আমি হাসপাতালে ছটতে গেলাম, আত্মহত্যা করবো। আরে সেটা তো দেখবোই, কতদিন পর তোর সাথে দেখা হয়েছে, চল না একটু আড্ডা দিই। আরে আপনি ডাক্তার না কসাই, একটা রোগী আপনার চোখের সামনে মৃত্যু পথে যাচ্ছে আর আপনি আছেন আড্ডা মারার তালে। ডাক্তার, আমার বাবুটা, আমার বাচ্চাটা একটু দেখে। আচ্ছা দেখছি, তার আগে বল না কি হয়েছে। প্রতিদিনের মতো আমি আর আমার গার্লফ্রেন্ড পার্কে গেছি ডেটিং করতে। ও বললো একটু আচার খেতে ইচ্ছা করছে। আমি আচারটা কিনতে গেছি, আয়সা দেখি অনেকক্ষণ ধরে বমি করতেছে। আচারটা মুখে দেওয়ার আগে ও জ্ঞান হারাই ফেললো। ডাক্তার দেখেন ওর কি হয়েছে, আমার গার্লফ্রেন্ড, আমার জানটার একটু বাচ্চা। ডাক্তার দেখছি। আরে দোস্ত, গুড নিউজ, আমাদেরকে মিষ্টি খাওয়া। আমার গার্লফ্রেন্ড অসুস্থ, মিষ্টি খাওয়াবো মানে? তোর গার্লফ্রেন্ড মা হতে চলেছে, শি ইজ প্রেগন্যান্ট। ধর, ফাইজলামি করছ তুই আমার সাথে। আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট মানে? ওর সাথে প্রেম করতে মাত্র 6 মাস হচ্ছে, ওর ঠিক মতো আমি ধরিও নাই, কাজ করলাম না, প্রেগনেন্ট হলে কি করে? তুই কি আমার সাথে ফাইজলামি করস? আমি ফাইজলামি করবো কেন? তুমি তো সত্যি সত্যি প্রেগনেন্ট, আর একটু পর রিপোর্ট আসবে, তুই নিজের চোখেই দেখিস। আই আকলিমা, যাও তো রিপোর্টটা নিয়ে আসো। জি ম্যাডাম, যাচ্ছি। এটা শোনার আগে আমার মাথায় গজব পড়লো না কেন, আমার মাথায় ঠাডা পড়লো না কেন, আমি মরে গেলাম না কেন? এই সমাজে আমি কি করে মুখ দেখাবো? আরে দেখছেন তো ভালোটা বাসে, একটু অসুস্থ হয়ে পড়ছে দেখে এইভাবে কান্নাকাটি করতে হয়। তোর বোকা, ও জান পাখিটা এখন সুস্থ আছে। রাগ করছ? তুই প্রতারক, তুই তো বেঈমান, তুই আমার সাথে প্রতারণা করছিস, তুই আমাকে ধোঁকা দিচ্ছিস। আমি কি প্রতারণা করছি? ডাক্তার বলছে তোমার পেটে বাচ্চা, তুমি নাকি প্রেগনেন্ট। এর চেয়ে বড় প্রতারণার কি হইতে পারে? আমি প্রেগনেন্ট হইলে আমি বুঝতাম না। ঠিক আছে যাও, আমি যদি প্রেগনেন্ট হই, এই পেটের বাচ্চা তোমার। বুঝতেছি তো তোমার বাপ হতে ইচ্ছা করতেছে, চলো বিয়ে করে ফেলো। কি বললি? আমি তোরে বিয়ে করবো? জীবনেও না। আর আমি বাবা হবো মানে? তোর বেটার বাচ্চা কি আমার নাকি? প্রেম আমি তোমার সাথে করছি, বাচ্চা তোমার হবে না তো কার হবে? এই এই একদম ফালতু কথা বলবি না। এই বাচ্চা আমারও না, আর আজকের পর থেকে আমি তোর চিনিও না। আল্লাহ হাফেজ। আই দাঁড়া, কই যেতেছিস তুই? মগের মূল্য না, একটা মেয়ের সাথে প্রেম করে ও দুর্বলতার সুযোগ নিয়ে সর্বনাশ করে এখন বিপদে ফেলে চলে যাবি। আমি থাকতে এটা হতে দিব না। নারী জাতিকে এত দুর্বল ভাবিস না। এক্ষুনি এই মুহূর্তে ওকে তোর বিয়ে করা লাগবে। অসম্ভব, আমি বিয়ে করবো না। বিয়ে তোকে করতেই হবে, নয়তো আমি এখন নারী উন্নয়ন সংস্থাতে ফোন করব, ওরা এসে তোর 12টা বাজাবে, সাথে তোর বাপেরও 12টা বাজাবে। ম্যাডাম, গুড নিউজের উপরে গুড নিউজ। ম্যাডাম তো জমজ বাচ্চা মা হতে চলছে। স্যার, আপনি তো জমজ বাচ্চার বাবা হতে চলছেন, আপনার কেমন লাগছে? জমজ বাচ্চা। কি ব্যাপার? তুমি দেখলে আমি অসুস্থ, তুমি এইভাবে ধাক্কা দিয়ে কই যাচ্ছ? বুঝতেছিস না কোথায় যাচ্ছি? তোকে তোর জায়গা মতো রাখা আমি আমার নিজের বাসার রাস্তা হাঁটতেছি। আজকে থেকে তোর রাস্তা তোর, আমার রাস্তা আমার। তোর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নাই। ব্রেকআপ। ব্রেকআপ বললেই হইলো? আমি তো ব্রেকআপ মানি না। একটা প্রেম হইতে অনেক সময় লাগে, আর প্রেমের আগে 2 বছর তুমি আমার পিছনে ঘুরছো, তখন তো মনে হয়নি যে 6 মাস পরে মেয়েটার সাথে আমি ব্রেকআপ করে ফেলবো। ব্রেকআপ করা সম্ভব না, আর আমি এখন প্রেমে পড়ে গেছি, মরা ছাড়া আমি তোমাকে ভুলতে পারবো না। তাইলে মর। তুই যে ঘটনা ঘটাচ্ছিস, তোর সাথে কথা বলতেছি কেন? আমি তোর সাথে কথা বলতে তো লজ্জা লাগতেছে। আমি কি এমন ঘটনা ঘটাইছি যে ছি বলতেছো? কি এমন ঘটনা ঘটাইছি? নিজের পেটে বাচ্চা, তোর টুইন বেবি, তুই জিজ্ঞেস করতেছিস কি ঘটনা ঘটাইছি? আরে বাবা, আমার পেটে কোনো বাচ্চা নাই, বিশ্বাস করো, ডক্টরের কোথাও ভুল হচ্ছে। এই চুপ! শাক দিয়ে বাচ্চা ঢাকার চেষ্টা করিস না। ডাক্তার এমবিবিএস কর, আমার ইউনিভার্সিটি বন্ধু, আমার সাথে মিথ্যা বলবে কেন? আর রিপোর্টে কি আসছে? 2টা বাচ্চা, একটা না 2টা বাচ্চা। তুই কিভাবে ভাবলি? তুই 2 বাচ্চার মা, আমি একটা ফ্রেশ সিঙ্গেল ছেলে, তোর সাথে রিলেশন রাখা কিভাবে সম্ভব? ওরে ফ্রেশ ছেলে, এখন বলি এই ঘটনা তাইলে নিশ্চয়ই মাওয়া যাওয়ার ওই ঘটনা। কোন রাতের ঘটনা? ওই যে মাওয়াতে আমার ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম খাওয়াইতে নিয়ে গেছিলি, আমি গাড়িতেই কেন মাথা ধরে আমি অজ্ঞান হয়ে গেছি। সকালবেলা আমার গালে থাপ্পড় দিয়ে উঠাস, বাবু উঠো বাবু উঠো। ওই রাতের ঘটনা, ওই রাতের তো আমার মনে নাই, ওই দিনের কাহিনী। ওই রাত ওরে শোনা, মাওয়া যাওয়া হয়েছিল, কিন্তু কিছু খাওয়া হয় নাই, কিছু করা হয় না যে বাচ্চা হবে এখানে। কিভাবে বাচ্চা হবে সেটা তো আমি জানি না। বাচ্চা যেহেতু আমার পেটে আসছে, এই বাচ্চা তো হবে।
এটা আমার বাচ্চা না, এটা তোর বাচ্চা। 6 মাস তোর সাথে প্রেম করছি, কোনোদিন হাত ধরতে দিলে না, স্পর্শ করতে পারলাম না, বাচ্চা হবে কিভাবে? আমি জানি না বাচ্চা কিভাবে হবে। বাচ্চা যেহেতু আমার পেটে আসছে, এই বাচ্চা তোর। ওরে আল্লাহ রে, আমি এতদিন কার সাথে প্রেম করলাম? একটা সাদাসিধা মেয়ের সাথে প্রেম করছি, পর্দানশীল মানুষের সাথে প্রেম করছি, যে ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। কিন্তু এখন তো দেখতেছি যে সুযোগ পেলে পরে কড়াই শুদ্ধা মুখে দিয়ে দেয়। আমার আব্বা ঠিকই বলছিল, প্রেমের ফাঁদে পড়তে না। তুই আমার প্রেমের ফাঁদে ফেলা বিয়ে করতে চাইছিস তো? আমি বুঝে গেছি তোর খেলা। আমি বাসায় চলে যাবো, আমি আমার আব্বারে গিয়ে বলবে অন্য মেরে বিয়ে করছি, তোরে আমি বিয়ে করতেছি না। আই চুপ! অনেকক্ষণ ধরে তোর বকবক শুনতেছি, অনেকক্ষণ ধরে বলছো, সম্মানও দিচ্ছে অনেকক্ষণ ধরে। যেহেতু আমার পেটে বাচ্চা আসছে আর আমি শিওর এই বাচ্চার বাপ তুই, অতএব তুই এখন আমার বিয়ে করবি। চল কাজে। কাজী অফিসে চল, আমার টাকা পড়ছে, তোর বিয়ে তুই একা গিয়ে কর, আমি তোকে কোনো বিয়ে করবো না। ভাগ বিয়ে তোকে করতেই হবে। বিয়ে করতে আমি বিয়ে করবো না। তুই করবি মানে করবি। তোর বাচ্চার মা তুই যা। আরে ভাই ছেলে আমার কামড়ে ধরতে চায়, ফলা ফলা দিব। আব্বা, কি রে বাবা, কি হয়েছে? কুত্তা দেখে ভয় পাইছিস নাকি? কুত্তা দিয়ে কেন ভাই বাবা? আমি কি আসলে ছোট আছি নাকি? আব্বা, আমি খুব, আমার একটা খুব হেল্প দরকার। তুমি আমার যত দ্রুত সম্ভব একটা বিয়ে